নমস্কার বন্ধুরা, আজ আমরা বিহারি স্টাইলে চিকেন রান্না করেছিলাম। তো সেটা রেসিপিটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো। বিহারি স্টাইলে চিকেন রান্না করার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এটাকে ম্যারিনেট করব। তো আমি এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, আর আগে থেকে চপ করে রাখা 2টো পেঁয়াজ আর 6 কোয়ার মতো রসুন থেতো করে নিয়ে সেটা দিয়ে আমি ম্যারিনেট করব। আর নিয়েছিলাম আমি 1 ইঞ্চি আদা, যেটা আমি থেতো করে নিয়েছিলাম, আর 2 চামচের মতো তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। আমাদের এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। এবার আধ ঘন্টা পর কড়াইয়ে আমি 1 কাপের মতো তেল দেব। তো এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো তেল গরম হয়ে আসলে এবার আমি সেখানে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, তারপর আগে থেকে কেটে রাখা 7টা ছোট ছোট পেঁয়াজ আমি অ্যাড করেছিলাম। এরপর পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভাজবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি গোটা রসুন অ্যাড করব। দিয়ে এটাকে 5 মিনিটের মতো ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। আমি বলে রাখি, এই চিকেনে আমি এক ফোঁটাও জল ইউজ করব না, জল ছাড়া চিকেন বানাবো। তো এবার আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেন থেকে যে জলটা বেরোয় ওই জলেতেই রান্না হয়ে যায়। 5 মিনিট পর দেখুন চিকেনটা জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতো ফ্রাই করব। এবার ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে থেতো করে রাখা 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব। দিয়ে ওটা কষানো হয়ে গেলে আমি টমেটোটা অ্যাড করব। টমেটো তো খুব তাড়াতাড়ি গলে যায়, তো এটাকে আমি শেষে অ্যাড করলাম। এবার কালারের জন্য আমি ইউজ করব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, স্বাদের জন্য অল্প একটু 1 চামচের মতো জিরে গুঁড়ো। এবার এটাকে 10 মিনিট খুব ভালোভাবে কষাবো। যখন 10 মিনিট ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। এরপর আমি 3 থেকে 4 মিনিট এটাকে কষাবো। 3 থেকে 4 মিনিট পর এর মধ্যে আমি চিকেন মশলা অ্যাড করব। বাজারে অনেক ব্র্যান্ডেড চিকেন মশলা পাওয়া যায়, তো আপনারা যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। দেখুন এরপরে আপনারা লবণটা চেক করে পরিমাণ মতো লবণ দেবেন। আমার এখানে আর 1 চামচের মতো লবণ লেগেছিলো, তো আমি 1 চামচের মতো লবণ অ্যাড করেছিলাম। আপনাদের যেমন লাগবে সেরকম পরিমাণ মতো লবণ অ্যাড করবেন। দেখুন চিকেন প্রায় রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার বেরিয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে এবার সার্ভ করুন গরম গরম বিহারি স্টাইল চিকেন কষা, ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে। আমরা এখানে দুপুরে বানিয়েছিলাম, তো ভাতের সঙ্গে খেয়েছিলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি।